আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি সুমি। আজকে আমি আপনাদের সাথে আমার ডাইনিং রুম ট্যুর নিয়ে হাজির হয়েছি। এই যে দেখুন, আমি মেন ডোর খুলে দিলাম আর এটা হলো আমার রান্নাঘরে যাওয়ার দরজা। আর এই যে এখন আবার শেয়ার করছি, আমার কিন্তু বাসায় ঢোকার ২ টা দরজা। ওই পাশেরটা আপনার ড্রয়িং রুমের আর এটা হলো ডাইনিং রুমের। আর এটা হলো আমার কমন ওয়াশরুম। এই যে প্যাসেজ দিয়ে আমরা এখন আমার ডাইনিং রুমে চলে যাব। তো দর্শক, আমি এই বাসাটা আমার নিজের মতো করে সাজিয়েছি। সেই হিসাবে ডাইনিং রুমের দরজা আর ড্রয়িং রুমের দরজা আমি আলাদা করেছি। আর এটা হলো আমার বেসিন। বেসিন এরিয়াটা খুবই সিম্পলভাবে রেখেছি আমি। শুধুমাত্র দেখুন ২ টা গাছ রেখেছি ২ সাইডে। আর এই যে একটা টিস্যু হোল্ডার, এটা তো লাগে, আমরা সবাই জানি। আর এই যে দেখুন আয়নাটা, আর পাশে রেখেছি একটি টাওয়াল। তা আমার আপু ভাইয়ারা, আমার এই ভিডিওটি যারা দেখছেন, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন দেখাচ্ছি আমার অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম আমার খুবই প্রিয়। এর আগেও আমার একটি অ্যাকোরিয়াম ছিল, তো ওটা নষ্ট হয়ে যাওয়ার পর আর কিনিনি। কিন্তু এখন আবার ইচ্ছা হলো তাই আরেকটা নিলাম। আর এখানে কিছু খেলনা আছে আমার ছেলের ছোটবেলার, ওগুলো দিয়ে আর কি সাজিয়ে রেখেছি। দেখুন মাছগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই যে দেখছেন পর্দা দেওয়া, ওটা হচ্ছে আমার গেস্ট রুম। তার পাশেরটা আমার ছেলের বেডরুম, আর তার পাশেরটা আমাদের বেডরুম। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সেই শখের ওয়াল ক্যাবিনেট বা ওয়াল শোকেস, যে যেটাই বলি। এই শোকেসটাই এর আগের দিন আমি আপনাদের সাথে বলেছিলাম যে আমি পরিষ্কার করছি। আর এই যে দেখুন, আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিছু স্ট্যান্ড কিনেছিলাম, প্লেট স্ট্যান্ড, ওটা দিয়ে গুছিয়েছি। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার ওয়াল শোকেসটা। আর এই ওয়াল শোকেসটাও আমি আমার মনের মতো করে মিস্ত্রি দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আর এই পাশেই আছে একটি বড় জানালা। আমি ডাইনিং রুমের জানালাটা অনেক বড় করেছি। আর তার পাশে রেখেছি একটি ডিভান। এই ডিভানে শীতের দিনেও রোদ পাওয়া যায়, আর গরমের দিনে পাওয়া যায় ঠান্ডা হাওয়া। আর তার নিচেই রেখেছি একটি রানার। ডিভানের নিচে একটি রানার দিয়েছি। আর ডিভানের ঠিক অপোজিটে রেখেছি আমার ফ্রিজ। ফ্রিজটা এই পাশে রাখা, আর তার পাশে আছে ডিপ ফ্রিজ। নর্মাল ফ্রিজ আর ডিপ ফ্রিজ পাশাপাশি রেখেছি আমি। আর ডিপ ফ্রিজের উপরে রেখেছি কিছু খাবার, এই যেমন কাজু বাদাম, খেজুর। আর এই যে কলাগুলো, এগুলো তো দেখেছেন, এগুলো আমার গাছের কলা। আর কিছু ফল, আপেল, পেয়ারা, কমলা, এইসব জাতীয় ফল আর কি। আর তার পাশেই আছে আমার শু ক্যাবিনেট। আর তার উপরে আমি রেখেছি আমার ইলেকট্রিক ওভেন। মাইক্রো ওভেনটা আমার রান্নাঘরে, তাই আমি ইলেকট্রিক ওভেনটা এখানে রেখেছি। আর তার পাশেই রেখেছি টোস্টার আর স্যান্ডউইচ মেকার। রান্নাঘরে একটা টোস্টার আছে জন্য এই টোস্টারটাও এখানে রাখলাম। আর এবার দেখিয়ে দিচ্ছি আমার ডাইনিং টেবিল। দেখুন, এই যে সেই ফুল আপনারা খুব পছন্দ করেছিলেন, ফুলগুলো দিয়ে টিস্যু হোল্ডার দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাকে খুব আনন্দ দেয়। আমার এই ছোট্ট ক্ষুদ্র যাই থাকুক, আমার নিজের, আমি এতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আপনারা আমাকে জানাবেন, আমি খুব খুশি হব।
আর আমার ডাইনিং রুমটা বড় হওয়াতে দুই পাশে দুটা ফ্যান আর মাঝখানে আমি একটি ঝাড়বাতি রেখেছি। তো আমার আপু ভাইয়ারা, এই যে ফাইনাল লুক দেখিয়ে দিলাম আমার ডাইনিং রুমের। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।